内閣総理大臣に指名することに決まりました。এক ঐতিহাসিক বিজয়। প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেল বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান। মঙ্গলবার ভোটাভুটিতে প্রথমে পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে ২৩৭টি জিতে সংখ্যাগরিষ্ঠতা পান সানায়ে তাকাইচি। পরে উচ্চকক্ষেও ১২৫টি আসনে জয় পান আয়রন লেডি নামে পরিচিত এই নেত্রী। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। তাকাইচির জয় জাপানের পুরুষতান্ত্রিক সমাজে নারীদের জন্য অনন্য বিজয় হলেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও ব্রিটিশ রাজনীতিবিদ মার্গারেট থ্যাচারের অনুসারী হওয়ায় আছে রক্ষণশীল রাজনীতির ডালপালা মেলার সম্ভাবনাও। তবে প্রধান বিরোধী দল ডানপন্থী জাপান ইনোভেশন পার্টির সাথে জোট গড়াতে নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কোন দিকে মোড় নিচ্ছে জাপানের রাজনীতি। সানায়ে তাকাইচি এমন এক সময়ে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন যখন উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে হতাশ দেশটির জনগণ। ক্ষমতাসীন দল এলডিপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অধিকাংশ জাপানিরা। তবে সবকিছু ছাপিয়ে প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ায় উচ্ছ্বসিত জাপানিরা। প্রথম নারী প্রধানমন্ত্রী বিষয়টিকে অনেক বেশি সামনে আনা হচ্ছে, কিন্তু আমি মনে করি না যে তাকাইচি শুধুমাত্র নারী হওয়ায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বরং তার নীতি ও পদক্ষেপ তাকে সমর্থন জুগিয়েছে। এদিকে বিশ্লেষকদের মত, জোট সরকার গঠন করায় ক্ষমতায় টিকে থাকতে প্রয়োজন হবে বিরোধীদের সমর্থন। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ ছাড়াও তাকাইচিকে মোকাবিলা করতে হবে বৈদেশিক চাপও। সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষের দিকে জাপান সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শুল্ক চুক্তি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। ফলে দায়িত্ব পেয়ে নিজেকে প্রমাণ করার পরীক্ষায় নামতে হচ্ছে তাকাইচিকে। তবে হেভি মেটাল ড্রাম বাজানো যার শখ, গাড়িপ্রেমী যে নারী, টেলিভিশন শো উপস্থাপনায় আছে যার অভিজ্ঞতা, রাজনীতির মাঠেও তিনি জয় করবেন সব প্রতিবন্ধকতা, এমনটাই আশা টোকিওবাসীর। নাসরিন আক্তার, চ্যানেল 24।